এদিকে 26,000 শিক্ষক শিক্ষিকার জীবন যেখানে অনিশ্চয়তার দোলা চলে, সেই মুহূর্তে প্রায় 1.5 লক্ষ শিক্ষক শিক্ষিকা মুচলেখা দিয়ে তাদের চাকরি বাঁচাতে ব্যস্ত। হ্যাঁ বন্ধুরা, গতকাল শিক্ষা দপ্তরের নির্দেশে আবার যে শিক্ষক শিক্ষিকারা এসএসসি 2016 আগে এবং এমসি কর্তৃক নিযুক্ত হয়েছিলেন তাদের প্রত্যেককে সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার এবং এসএসসি রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপ্রুভালের যে মেমো নাম্বার এবং ডেট রয়েছে সেগুলো মুচলেখা দিয়ে জানাতে হবে এবং বলতে হবে যা দিচ্ছি সেই তথ্য সত্যি, এর মধ্যে কোনো রকম গড়মিল থাকলে তার দায়িত্ব আমার। তো বন্ধুরা, যে মুচলেখার কথা এখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে চাকরি যারা অযোগ্য, যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে মুচলেখা দিতে হবে, তার আগে কিন্তু যারা যোগ্য এবং যারা দীর্ঘদিন সুনামের সঙ্গে শিক্ষা ব্যবস্থার এক অঙ্গ হিসেবে গড়ে উঠেছেন, অঙ্গ হিসেবে নিজেদের তুলে ধরেছেন, শিক্ষা ব্যবস্থার যারা পিলার তাদেরকে কিন্তু মুচলেখা দিতে হচ্ছে। এ এক অভাবনীয় জটিল পরিস্থিতি। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো না কোনো রাজ্যের কর্মচারীদের, বিশেষ করে শিক্ষকদের এই রকম এক নজিরবিহীন সংকটের মুখে পড়তে হয়েছে বলে খবর নেই। তো বন্ধুরা, এর মধ্যে যোগ্য চাকরি প্রার্থীরা সংখ্যায় মোটামুটি 19,000, তাদের প্রতিনিধিরা এসএসসি অফিসে গিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আন্দোলনের রূপরেখা ঠিক করেছিলেন। তারা চাইছিলেন এক শান্তিপূর্ণ আন্দোলন করতে। এসএসসি চেয়ারম্যান তাতে নাকি সায়ও দিয়েছিলেন, কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার সায় দেওয়ার পরে তারা যখন বিধাননগর পুলিশ কমিশনারের সামনে যান এবং বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনাররা তাদেরকে ডেকে পাঠান, ঠিক সেই সময় তারা কিন্তু সেখানে যান এবং তাদের প্রতিনিধিরা বিধাননগর পুলিশ কমিশনারের সঙ্গে যখন কথা বলেন তখন তারা বলেন যে বিভিন্ন রাজনৈতিক দলেরা আগে থেকে শিডিউল সেট করে রেখেছেন, রাজনৈতিক কারণে তারা আন্দোলন করবেন বা প্রতিবাদ প্রতিরোধ মিছিল করবেন বা সভা করবেন, পথসভা করবেন, যাই করবেন, সেই জন্য তাদের আন্দোলনের জন্য কোনো জায়গা নেই বা শিডিউল খালি নেই। এই মুহূর্তে তারা যদি এই আন্দোলন করতে যান এবং পুলিশের বিরুদ্ধাচরণ করেন এবং আইনের লঙ্ঘন করেন তাহলে আইন আনুক ব্যবস্থা কিন্তু তারা নিতে বাধ্য হবেন। পুলিশের এই কথা কিন্তু বলেছেন আন্দোলনকারীরা তখন এসএসসি চেয়ারম্যান স্যার সিদ্ধার্থ মজুমদারের কথা বলেন যে তিনি পারমিশন দিয়েছেন যে আন্দোলন করা যাবে। তখন তিনি সঙ্গে সঙ্গে এসএসসির চেয়ারম্যানকে ফোন করেন তারা পুলিশেরা এবং বলেন এসএসসি চেয়ারম্যান স্যার নাকি বলেছেন যে তিনি নিজেই থাকবেন না, অতএব আন্দোলন করে কী লাভ। তো এইরকম একটা ধোঁয়াশাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুরা, যেখানে আন্দোলন এক ব্যক্তিগত অধিকার এবং সাংবিধানিক অধিকার প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি সংগঠনের। এই রকম পরিস্থিতিতে যখন আন্দোলন করতে যাওয়া হচ্ছে, ভোটের মুখে এই আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, কিন্তু সেই আন্দোলন কিন্তু দানা বেঁধে উঠছে না। জানি না, শিক্ষক সমাজ বরাবরই আন্দোলন বিমুখ এবং তার ফল কিন্তু এখন ভোগ করতে হচ্ছে। তারা নিজেদের দাবি দাওয়া, নিজেদের অধিকার সম্পর্কে অত্যন্ত কম সচেতন এবং সবাই নিজের আখেরটা গোছাতে ব্যস্ত। আমার চাকরিটা থাকলেই হবে, আমি তো যোগ্য, আমার র্যাঙ্ক আগে, ওর র্যাঙ্ক পরে, এই হিসাবে যখন তারা ব্যস্ত হয়ে পড়েছেন তখন কিন্তু ভোটের বাজারে এই রকম একটা ইস্যু সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলতো আগামী 16ই জুলাই যে রায় আছে তার জন্য। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি তারা আন্দোলন করে, সেই আন্দোলনের স্বর কিন্তু গিয়ে পৌঁছাবে বিচারপতি, প্রধান বিচারপতিদের কানেও, এবং তারা বুঝতে পারবে এই মামলার গুরুত্ব কী, এই মামলা কতটা গুরুত্বপূর্ণ, কতগুলো মানুষের জীবন জীবিকা এর মধ্যে জড়িয়ে রয়েছে, কত সর্বনাশ হয়ে যাবে প্যানেল বাতিল করলে। তো বন্ধুরা, হয়তো আন্দোলনকারীরা ধরেই নিয়েছেন আমাদের প্যানেল বাতিল হবে না, যাদের বাতিল হবে তারা অযোগ্য, তারা নিজেদেরটা নিজে বুঝে নেবেন, কিন্তু আমরা তো ঠিক থাকবো। তো বন্ধুরা, বলে রাখি, আন্দোলন এমন একটা জিনিস যেটা নিজেদেরকে বাঁচায় না, শুধু অন্যদের বাঁচায়, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচায়। এই আন্দোলনের ফলে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হবে। বিশেষ করে এসএসসি, রাজ্য সরকার ভবিষ্যতে এই কড়া আন্দোলন যদি এক গড়ে তোলা যেত তাহলে কিন্তু আগামী দিনে এই রকম এক দুর্নীতি করার সাহস কিন্তু রাজ্য সরকার থেকে এসএসসি স্টেক হোল্ডার্স এবং দুর্নীতিবাজেরা করতে পারতেন না। তো বন্ধুরা, দেখতে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আন্দোলনের আশায় বুক বেঁধে আছি।